আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাভলি আক্তার বলছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই তো প্রোটিনটা দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে খুব ভালো হয়েছে। তো এটা কিন্তু আরেক দিনের ভিডিও ছিল, তা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। মজা হয়েছিল। তো এইখানে বাদামগুলো খুব ভাজা বাদাম ছিল, এটা হালকা ভাজা, খেতে খুব ভালো লেগেছে। তো এই বাদামগুলো খেলে শরীরের জন্য অনেক উপকার হয়, তাই সবসময় কম বেশি সবাই একটু খেয়ে থাকি। তা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? সাধারণ দর্শক আমার প্রিয় সবাই, আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি সবাই খুব ভালো থাকবেন সবসময়। তো এইখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা প্রায় 1.5 কেজি ওজনের মতো হবে। তো এখানে আমি সরষে ইলিশ রান্না করব, তাই এখানে মাছটা সুন্দর করে কেটে নিয়েছি। কেটে খুব সুন্দর করে ধুয়ে নেব। তো এখানে সরষাটা ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন সরষে ইলিশ রান্না করব, তাই এটা ব্লেন্ডার করে নিলাম। তা যা যা উপকরণ লাগবে, তো সরষা, তারপর কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো এখানে হলুদ মরিচ দিয়ে আমি আবার হালকা হলুদ মরিচ দিয়ে এখানে মাছটা ভেজে নিচ্ছি হালকা করে। কিন্তু এটা কিন্তু হালকা করে ভাজতে হবে, গাঢ় ভাজা যাবে না। হালকা করে ভেজে তারপর মাছটা রান্না করতে হবে। সরষা ইলিশ রান্না করেছি আমি, সরষা তেল দিয়েই ভাজছি, আবার সরষা তেল দিয়ে আবার রান্না করেছি, সরষার দিয়ে আবার ভুনা করব। তো এখানে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। মাছটা মাশাআল্লাহ খেতে খুব মজা হয়েছিল। তা বয়সটা তো আমি দিচ্ছি পরে, তাই। তো এখানে আমার মাছ ভাজা ফাইনালি হয়ে গিয়েছে। তো এখানে দেখুন আমি কিন্তু সেই তেলের মধ্যেই কিন্তু আমি এই মাছটা রান্না করার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি লাল করা যাবে না, হালকা একটু ভেজে নিয়েছি। তারপর যা উপকরণ লাগে সবগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এই তো সব কিছুই দিয়ে দিলাম এখানে, যা যা লাগবে। তো কথা বলতে বলতে আমার কিন্তু এখানে মাছ রান্নার সব উপকরণগুলো আমি দিয়ে ফেলছি। এই তো হলুদ সব দিয়ে ফেললাম। তো এটা সুন্দর করে কষাই নিতে হবে। তো এখানে হতে হতে আমি আর একটা কথা বলিনি, আমি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সবাই কিন্তু কম বেশি সবার ভিডিও দেখা হয়। ভিডিওতে কিন্তু একদমই লাইক হয় না, লাইক একদমই হয় না। হয়তো 30টা, 35টা, 36টা এরকমই হয়, কিন্তু কমেন্ট অনেক আসে। জানি না এরকম কারা করে। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে থাকি, কখনো ফুল ওয়াচ না করে আমি কারো ভিডিওতে কমেন্টে যাই না। আর অনেকেরই কমেন্ট করতে আমি ভুলেও যাই। সাবস্ক্রাইব করে রেখেছি অথচ কমেন্টে বলতে ভুলে যাই, তারপরে আবার কমেন্ট করে ভুলে দিই। তো আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর কেটে ছেড়ে কেউ দেখবেন না। তো আপুর ভিডিও ভালো লাগলে আপুর সঙ্গেই থেকে যান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপুর পাশে থাকবেন। তো এখানে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, তাই মাছ ভাজাটা আমি দিয়ে দিয়েছি। সবগুলো মাছ এটার মধ্যে দিয়েছি। এখন সুন্দর করে চারদিকে ছড়িয়ে দেব মাছগুলো। তো এখানে মাছগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে সবগুলো আমি ছড়িয়ে দিয়েছি। এই তো আমার এখানে অনেক নেটের প্রবলেম হচ্ছে, তাই অনেক সময় কমেন্টও করতে পারি না। এর জন্য আর কি কমেন্টগুলো সহজে করা হয় না। যেগুলো করতে পারি তো পারি, আর যেগুলো করতে পারি না এই নেটের জন্য আর কি। নেটে খুব ডিস্টার্ব দেখা দিচ্ছে, তাই সবার কমেন্ট আমি দিতে পারি না, কিন্তু ভিডিওগুলো দেখা হয় ঠিকই। তো প্লিজ আমার ভিডিওগুলো আপনারাও সবাই দেখবেন। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি উপরে। আমার প্রায় হয়ে গিয়েছে, সরষে ইলিশ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো এইখানে সরষে ইলিশের ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে, কালারটা দেখতে। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। মাছটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ খেতে খুব ভালো লেগেছে।
তা আপুর ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপুর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।